নমস্কার। আজ রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। বাজার থেকে বেশ বড় সাইজের গলদা চিংড়ি পাওয়া গেছে। তো এই মাছের হবে মালাইকারি। মাছগুলো বেশ বড় ছিল বলে মাছের দাঁড়গুলোও বেশ খাওয়ার মতো ছিল। ভেতরের শাঁসগুলোও খেতে খুব সুন্দর লাগছিল। তো আজ যে কোনো অনুষ্ঠানে মোটামুটি আমাদের বাঙালি বাড়িতে একটা মালাইকারি রেসিপি থাকবেই থাকবে। এটা মনে করুন জামাই ষষ্ঠী স্পেশাল হতে পারে, পয়লা বৈশাখ স্পেশাল হতে পারে বা অকেশন ছাড়াও। তো রঙটা দেখুন, যেমন দেখতে তেমন খেতেও হয়েছিল। তার জন্য কড়াতে প্রথমে মাছগুলো ভেজে তুলে রাখা হয়েছে। তো তারপর কড়াই গরম করে প্রথমে চিনি দেওয়া হয়েছিল কালার করার জন্য। তরকারিতে চিনিটা দিলে এভাবে তেলে রান্নার রঙটা খুব ভালো আসে। তারপর রসুন কুচি একটু ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে। লাল লাল করে রসুন কুচি ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভাজার জন্য দেওয়া হলো। তো যতক্ষণ না লাল লাল করে ভাজা পেঁয়াজগুলো ভাজতে হবে। তো অনেকক্ষণ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এবার একটা বড় সাইজের টমেটো কুচিও দিতে পারেন, গোটাও কেটে দিতে পারেন। একটা টমেটো বড় সাইজের দিয়ে দেবে। এবার টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষানো হবে। অনেকে আছে রান্নার রসুনের গন্ধ অনেকে পছন্দ করে না, তাই রান্নার শুরুতে তারা রসুনটা দিয়ে দিলে পরের দিকে রসুনের গন্ধটা থাকে না। তো এবার আদা দিয়ে কিছুক্ষণ কষানো হবে। তো ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। এবার একটু জলে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর জল করে দিয়ে অনেকক্ষণ না কিছুক্ষণ কষাতে হবে। মোটামুটি মশলাটা থেকে তেলটা যখন ছেড়ে যাবে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার মাছটা দিয়ে মিনিট 5 মতো একটু কষিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যেও মশলাগুলো ঢুকে যায়। আপনি মালাইকারিটা দুরকম করতে পারেন, নারকেলের দুধ দিয়েও করতে পারেন, আবার আমুল দুধ দিয়েও করতে পারেন। তো আজকে মা করেছিল আমুল দুধ দিয়ে। মাছগুলো কষা হয়ে এবার দিয়ে দেওয়া হবে। নারকেলের দুধ করুন, একটু ফোটাবে। তো গরম মশলা শুরুতে মা দিতে ভুলে গেছিলো। যাই হোক, তো এখন মা থেতো করে মিষ্টি থেতো করে দিয়ে দিল। তো তরকারি এভাবে শেষে ফোটার সময় যদি গোটা গরম মশলা থেতো করে দেওয়া যায়, খেতে খুব ভালো লাগে। স্পেশালি গন্ধটা ভীষণ ভালো থাকে, মানে সেন্টটা তখন ভালো পাওয়া যায় যদি শেষের দিকে আপনারা দেন। তো কিছুক্ষণ ফোটানো হয়েছে। তো এবার প্রায় দিকে নামানোর পালা। চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট, রেডি। এবার দেখতেও দেখুন যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। রেডি মালাইকারি, চিংড়ির মালাইকারি রেডি।